আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা দত হরফের মাস্ক করব। কিভাবে দত হরফটি উভয় পাশ থেকে উচ্চারণ করা যায়, কেননা উভয় পাশ থেকে দত হরফটি উচ্চারণ করা হলো উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পাশ থেকে দত উচ্চারণ করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এনারাও অধিকাংশ উভয় পাশ থেকে দত উচ্চারণ করতেন। সুতরাং আমরাও উভয় পাশ থেকে দত হরফটি উচ্চারণ করব, কিন্তু এক পাশ থেকেও করা জায়েজ। প্রথমে আমরা মাখরাজে চলে যাই। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা এক পাশ বা উভয় পাশ আদ-দাসে উলিয়ার গোড়ার সাথে লাগাইয়া, যদি বাংলায় বলেন উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া বদ উচ্চারিত হয়। এই দত হরফটি উচ্চারণ করার সময় দুটো কাজ করতে হবে, আর দুটো কাজ করা যাবে না। দুটো কাজ করতে হবে, সেটি হলো সিফাতে ইস্তেলা অনুযায়ী জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, আর ইতবাক অনুযায়ী জিহ্বার মধ্যখান উপরের সাথে লাগাইতে হবে। আর যে দুটো কাজ করা যাবে না, সে দুটো কাজ হলো জিহ্বার আগাকে সানাউলিয়ার আগা এবং গোড়ার সাথে লাগানো যাবে না। সানাউলিয়ার আগার সাথে লাগলে গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গোড়ার সাথে লাগলে দাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জিহ্বার আগাটাকে আমরা রাখবো কোথায়? জিহ্বার আগাটাকে আমরা নিচে লাগাবো না, নিচেও লাগাবো না, অর্থাৎ জিহ্বার আগাকে নিজ অবস্থানে ছেড়ে দেব। একটি বিষয় হলো, যখন দেখতে পাবেন জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে আর জিহ্বার মাঝখানটাও উপরের সাথে লেগে যাবে, তখন ফুলেই যায়, তখন জিহ্বার আগাটা খুঁজে পাওয়া যায় না, মিশে যায়। এই জিনিসটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। আর তাছাড়া জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে না লাগানোর ব্যাপারে সকল কারিগণ একমত, সুতরাং এই কাজটি করা যাবে না। আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। ض ضي ضو ضي ضو। আপনারা হয়তো মনে করতে পারেন জিহ্বার গোড়া উপরের সাথে লেগে যায়। না, জিহ্বার গোড়া উপরের সাথে লাগে না, শুধু জিহ্বার মধ্যখান লাগে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠে। আমি পূর্বের একটি ভিডিওতে গতানুগতিক বলে ফেলেছিলাম যে জিহ্বার গোড়া উপরের সাথে লেগে যাবে, এটা গতানুগতিক বলেছিলাম। এই কথাটি আপনারা গ্রহণ করবেন না। ض ضي ضو ض ضي ضو ض ضي ضو ضضض ولا يحض والأرض بعد ذلك دحاها ضضض والضحى ضضض ووجدك ضالا فهدى ضضض ضضض। আপনারাও ভালো করে প্র্যাকটিস করতে থাকুন, ভিডিওটি ভালো করে দেখুন। প্র্যাকটিস করলে বেশি করে আপনাদের হবে ইনশাল্লাহ। সাথে থাকুন, ভালো থাকুন।